আসসালামু আলাইকুম। দাখিল অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামীকাল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা। তো স্বাস্থ্য সুরক্ষার যে আল ইমতিহান প্রশ্নটি আছে, আমরা এই প্রশ্নটি দেখি। 1 নম্বর প্রশ্ন, শরীরের যত্নের জন্য কী কী প্রয়োজন? ক. খাদ্য পুষ্টি, খ. স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, গ. শারীরচর্চা ও খেলাধুলা, ঘ. সব কয়টি? ঘ. সব কয়টি। তাহলে 1 নংয়ের উত্তর হবে ঘ। 2. নিরাপদ খাদ্য বিষয়ক স্লোগান কয়টি? ক. 5টি, খ. 6টি, গ. 4টি, ঘ. 3টি। তাহলে সঠিক উত্তর হবে 2 এর ক, 5টি। 3. ভিটামিন এ ও জিঙ্কের অভাবে কী রোগ হয়? ক. টাইফয়েড, খ. করোনা, গ. রাতকানা, ঘ. চিকুনগুনিয়া। তাহলে 3 এর গ, রাতকানা। 4. ব্যায়াম করলে শরীরের জীবকোষগুলো কী হতে থাকে? ক. সতেজ, খ. ক্ষয়, গ. মজবুত, ঘ. নরম। তাহলে ব্যায়াম করলে শরীরের জীবকোষগুলো সতেজ হতে থাকে। 4 এর ক। 5. স্বাস্থ্য সুরক্ষায় খনিজ লবণের ভূমিকা কী? ক. হজম শক্তি বৃদ্ধি করে, খ. তরকারি সুস্বাদু করে, গ. রোগ প্রতিরোধ করে, ঘ. সব কয়টি। তাহলে স্বাস্থ্য সুরক্ষায় খনিজ লবণের ভূমিকা সব কয়টি? 5 এর ঘ। 6. অনিরাপদ খাবারের স্বল্পমেয়াদী প্রভাব কী? ক. ডায়াবেটিস, বমি, খ. রোগ ও অ্যালার্জি, গ. কিডনি সংক্রান্ত জটিলতা, ঘ. ডায়রিয়া, বমি ও পেট ব্যথা। তাহলে 6 এর ঘ, ডায়রিয়া, বমি ও পেট ব্যথা। 7. দম, শক্তি, গতি ও নমনীয়তার সমন্বয়কে কি বলা হয়? ক. শারীরিক ফিটনেস, খ. মেন্টাল ফিটনেস, গ. মানসিক ফিটনেস, ঘ. খ ও গ উভয়। 7 এর ক, শারীরিক ফিটনেস। 8. শারীরিক সুস্থতার প্রধান বাহন কোনটি? শারীরিক সুস্থতার প্রধান বাহন: ক. চিন্তামুক্ত মন, খ. দূষণমুক্ত পরিবেশ, গ. ব্যায়াম, ঘ. ভালো খাবার। তাহলে শারীরিক সুস্থতার প্রধান বাহন চিন্তামুক্ত মন। 8 এর ক। 9. ছেলেমেয়েদের দ্রুত শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে কখন? ক. শৈশবে, খ. কৈশোরে, গ. যৌবনে, ঘ. 18 বছর বয়সে। তাহলে খ, কৈশোরে। 9 এর খ। 10. টিকা নিয়ে কোন রোগটি প্রতিরোধ করা যায়? 10 এর ঘ, উদরাময়। 11. একটি মেয়ের শারীরিক বিশেষ পরিবর্তন ঘটে কখন? গ. সন্তান গর্ভে এলে। তারপরে 12. সফল ব্যক্তিদের সফলতার পেছনে কি থাকে? ক. অলসতা, খ. ভাগ্য ও মেধা, গ. সময়ানুবর্তিতা, ঘ. অনেক চেষ্টা ও শ্রম। তাহলে 12 এর ঘ, অনেক চেষ্টা ও শ্রম। 13. শরীর সুস্থ রাখার সবচেয়ে সহজ ও উপকারী ব্যায়াম কোনটি? ক. লাফ, খ. দৌড়, গ. পুশ, ঘ. সিট আপ। তাহলে 13 খ, দৌড়। 14. শারীরিক ফিটনেস কি? ক. দমের সমন্বয়, খ. শক্তির সমন্বয়, গ. গতির সমন্বয়, ঘ. সবগুলো। তাহলে 14 ঘ, সবগুলো। 15. শারীরিক ফিটনেসের ধাপ কয়টি? শারীরিক ফিটনেসের ধাপ: ক. 4টি, খ. 5টি, গ. 6টি, ঘ. 3টি। তাহলে খ, 5টি। এখন এক কথায় উত্তর: 16. কোনটি মানসিক চাপের ইতিবাচক প্রভাব? উত্তর: আত্মবিশ্বাস। 17. আমাদের কৈশোরকালটা কেমন? উত্তর: আমাদের কৈশোরকালটা খুবই গুরুত্বপূর্ণ। 18. গ্রীষ্মপ্রধান দেশে কত বছর বয়সে মাসিক শুরু হয়? উত্তর: 9 থেকে 12 বছর বয়সে। 19. ডায়রিয়া
এটি কী রোগ? ডায়রিয়া, এটি পানিবাহিত রোগ। 20 টাইফয়েড রোগের লক্ষণ কী? উত্তর, টাইফয়েড রোগের লক্ষণ দীর্ঘকালীন জ্বর। 21 সুস্বাস্থ্যের জন্য কিসের প্রয়োজন? সুস্বাস্থ্যের জন্য শরীরের যত্ন নেওয়া প্রয়োজন। 22 দম বৃদ্ধির ব্যায়াম কয়টি? দম বৃদ্ধির ব্যায়াম 7টি। 23 মন ও শরীর গঠনের এক অন্যতম উৎস কোনটি? মন ও শরীর গঠনের এক অন্যতম উৎস খেলাধুলা। 24 ওজন বৃদ্ধি থেকে কী দেখা দিতে পারে? ওজন বৃদ্ধি থেকে মানসিক চাপ ও বিষণ্ণতা দেখা দিতে পারে। 25 টাইফয়েড কী ধরনের রোগ? টাইফয়েড পানিবাহিত রোগ। এখন হচ্ছে খ বিভাগ, রচনামূলক অংশ। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এখানে প্রতিটিতে 2 নম্বর করে। 1 নিরাপদ খাদ্য প্রতিপক্ষের কাজ কি? 2 বিপর্যস্ত পরিস্থিতি আমাদের কি ক্ষতি করতে পারে? 3 প্রাকৃতিক চিকিৎসা বলতে কি বুঝো? 4 কৈশোরকালে আমরা কেমন পরিস্থিতির মুখোমুখি হই? 5 অনিরাপদ খাবারের দীর্ঘমেয়াদী প্রভাব কী কী হতে পারে? 6 স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে জ্ঞান থাকা জরুরি কেন? 7 অনিরাপদ খাবারের স্বল্পমেয়াদী প্রভাবে কী হতে পারে? 8 যোগাসন অনুশীলনের উপকারিতা কী? 9 মানসিক চাপ ব্যবস্থাপনা বলতে কী বুঝো? 10 বয়ঃসন্ধিকাল বলতে কী বুঝো? এখন হচ্ছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটিতে 5 নম্বর করে, 3 5 15 নম্বর। 1 সুস্বাস্থ্য বজায় রাখতে আমাদের কী কী স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা দরকার বর্ণনা করো। 2 আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়ে যায় কেন, বিষয়টি বর্ণনা করো। 3 নিরাপদ ও উন্নত জীবনের জন্য প্রজনন স্বাস্থ্যের সুরক্ষা জরুরি, ব্যাখ্যা করো। 4 শারীরিক ফিটনেসের উপর গুরুত্ব আলোচনা করো। 5 বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীরা শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হয়, তা বর্ণনা করো। তারপরে এখানে আছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। 1 নম্বর রচনামূলক প্রশ্ন, 2 নম্বর রচনামূলক প্রশ্ন, হচ্ছে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর রচনামূলক প্রশ্ন।